আজকে একটু অন্যরকম কথা বলবো, বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। তো সিনেমাটা বেসিক্যালি কথাগুলো একটু অন্যরকম হতে পারে, হয়তো অনেকের সঙ্গে মানানসই না হতে পারে, অনেকে হয়তো অবজেকশন করতে পারো, তো করতেই পারো, কমেন্ট জানাতেই পারো, বাট এটা একটা আমার থট, আমার মনে হতো আমি ভিডিওটা করছি। আর অ্যাজ এ সিনেমা লাভার এইটুকু কথাগুলো বলা জাস্টিফাই হয় হয়তো। দেখো, বাংলা সিনেমার নায়ক নায়িকারা প্রায় শেষ, কারণ আজ থেকে কিছু বছর আগেও কিন্তু দেখা যেত যে এক একটা মাসে প্রায় নাই নাই করে হলেও দুটো একটা সিনেমা আসতো। মানে এক না বছর, সেটা অনেক বছর আগের কথাই বলছি, যে বছরে মোটামুটি মানে মাসে একটা দুটো সিনেমা যেগুলো আসতো সেগুলো দেখার মতো হতো, লোকে দেখতেও যেত। ইভেন 2 বছর আগেও তো সেরকম একটা প্যাটার্ন চলছিল যে কোনো না কোনো সিনেমা বেশ একটা হাইলাইট হচ্ছে, যেটা সবার দেখার ইচ্ছে রয়েছে, তো সবাই সিনেমা লাগিয়ে ভিড় করছে। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আমার মনে হয় 2024-এর পর থেকে বা 23-এর শেষের দিক থেকে সেই মানে জিনিসটাই বদলে গেল। মানে ইভেন 2025-এ হঠাৎ আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে লাস্ট দেবদাস সিনেমাটাও হালচাল মাচিয়ে গেল, মানে খাদানটা, তারপরে সব চুপচাপ নিশ্চুপ। যাও শ্রীদাস সিনেমাটা আসলো, তো সেটা নিয়েও খিল্লি হলো, মানে শ্রীদাস সেই ম্যাজিক আর দেখা গেল না, দেখা যাচ্ছে না। তো সব দিক দিয়ে একটা ক্রিটিসিজম চলছেই। আর পাশাপাশি বলতে গেলে কৌশানী এখন টপ র্যাঙ্ক করছে, মানে আর কোনো নায়িকা নেই যে তার ধারে কাছে আসতে পারবে। প্রত্যেকটা ভালো ভালো সিনেমাতে তাকে কাজে নেওয়া হচ্ছে, সে কাজ করছে, ভালো কাজ মন্দ সেটা মিশিয়ে করছে। বাট যেইভাবে তাকে মার্কেটিং করা হচ্ছে, পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে বলতে গেলে সত্যতা একটা এরা ছিল, মানে প্রায় বলতে পারো যে 2020 আগে পর্যন্ত একটা এরা ছিল, যখন নায়ক নায়িকারা বেশ একটা সিনেমা ব্যাপার ছিল, আসতো। তবে সত্যতা বলতে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মানে আজকের বাংলা ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় দেব নেই, দ্বিতীয় জিদ্দা কেউ নেই, দ্বিতীয় বুম্বাদা নেই। তবে একটা কথা মানতে হয় যে বনি আমাদের সুপারস্টার, সে তো এখন বড় বড় সিনেমা করেও তাকে আর দেখা যায় না, মানে সে এখন এত বিগ বাজেট সিনেমা করে, সেই সিনেমাগুলো আমার ছোটোখাটো হলে চলবেও না, তো তাকে আর দেখা যায় না। আর ওগুলো পরে যা বাদ বাকি কিছু, সেইগুলো নিয়ে আর ভাবা না হওয়াই সমান। আর পরমব্রত চ্যাটার্জি, এনাদের সিনেমাগুলো ঠিক আছে চলে যায়, বাট ওই ওটিটি প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট আই থিঙ্ক, আমার মনে হয়। বাকি কতটা কি জাস্টিফাই হবে সিনেমাটা, সেটা কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর বোঝা যায়। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে যে সিনেমার টেস্ট কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা পার্টিকুলারলি একটা সময় আসে, যে সময় একটা প্যাটার্নে 4-5 বছর একটা প্যাটার্ন চলে, তারপর সেটা বোর হয়ে যায়, তারপর নতুন কিছু ভাবতে হয়। তো সেই দিক থেকেই হয়তো সিনেমাগুলো এখন আর চলছে না, সেই রাইটার পাওয়া যাচ্ছে না খুঁজে, সত্যি কথা এটা মানতেই হবে। মানে সেই রাইটার, সেই ডিরেক্টর কোথায়? আর সত্যি সবথেকে বেশি অবাক লাগে যে রিসেন্ট একটা জিনিস, যেটা মানে জিৎ গাঙ্গুলি, যে ছিল এক সময় ভালো ভালো গান দিত, সেও এখন প্রায় ভ্যানিশের মতো বলে চলে, কেন জানি না, কোনো পলিটিক্স হতে পারে বা কিছু। দেখো, এখন বড় বড় বাজেটের ছবি যেগুলো অ্যানাউন্স হচ্ছে, যেগুলো বছরে একটা আসবে, দেড়খানা ভুল, দুখানা ভুল বললাম, একখানাই ধরে রাখো, তো সেগুলো তো একটু হইচই থাকছে, মার্কেট মাতিয়ে রাখছে, তারা হয়তো কিছু কিছু ইনসিডেন্ট, কিছু কিছু ছোটো ছোটো মানে আপডেট দিচ্ছে, সেই নিয়ে দর্শকরা মেতে হচ্ছে, তো সেটারই অপেক্ষায় রয়েছে। নাহলে দেখো না, খাদান সিনেমার একটা হাইপ বড় চলছিল, সেটা নিয়ে কাজে লাগানো হচ্ছে, এখন নেক্সট হাইপ হচ্ছে একমাত্র রঘু ডাকাত। আর রঘু ডাকাত আসার সে অপেক্ষায় সবাই রয়েছে। আর বাদবাকি সেইভাবে কোনো রকম হাইপ সিনেমার মতো কিছু নেই। জিদ্দার যে লায়ন, সেটাও এখন প্রায় একটু ঠান্ডা ঠান্ডা চলছে, এত কোনো আপডেট আসার পর আবার জেগে উঠবে। আর বাদবাকি কোনো বড় সিনেমা বা ভালো সিনেমার কোনো আপডেট এই মুহূর্তে আমার কাছে নেই। বাকি তোমাদের জানা থাকলে আমি জানি না, বাট আমার কানে আসেনি। এবার অনেক আমার কানে না আসা মানে হয়তো দর্শক যারা আছে, যারা ইউটিউব ভিডিও করে, যারা সিনেমা দেখে, তাদের কাছেও নেই, এটা মানতেই হবে। তো রইলো পরে কিছু ঘটনা, যেগুলো সব থেকে বেশি এখন যেটা মিস করি, সেই আদিকালের বা আগেকার যে শ্রাবন্তী চ্যাটার্জি, যে কোয়েল মল্লিক, সেই ব্যাপারটা খুব মিস হয় এখন। হ্যাঁ, সবার বয়স হয়েছে, এটা মানতেই হবে, এটা বয়সে দিতে সবাইকে এটা মানে জায়গা ছেড়ে দিতে হবে, এটাও ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই প্রোডাকশনটা আর নেই। আর সব থেকে বড় কথা কি, মানুষের টেস্ট চেঞ্জ হওয়ার থেকে বেশি পলিটিক্যাল ব্যাপারটা বেশি ঢুকে গেছে কাজের মধ্যে। আগে কাজটা কাজের মতো করে বাছাই করা হতো, এখন যে যত চাটছে, যাকে যত মার্কেটিংয়ে দেখানো হচ্ছে, যে যত দেখাচ্ছে, সেই এখন চান্সটা পাচ্ছে, যার জন্য দর্শকেরও সেই টেস্টটা আর নেই। আর পার্সোনালি বলতে গেলে আমার কৌশানীর কেমন লাগে আমি জানি না, বাট ঠিকঠাক চলে যায়, বাট অ্যাজ এ লিড হিরোইন না। ওর জন্য শুভশ্রী গাঙ্গুলি আগেও এরকম ছিল, ভালো লাগতো না, বাট পরে এখন ভালো লাগে, সেই ব্যাপারও হতে পারে। বাট এরকম জানি না, মানে অ্যাজ এ লিড হিরোইন যেরকম যা বাজার সবাই করে গেছে, সেই দিক থেকে এখন কেউ চোখে পড়ে না যে কেউ আসতে পারে। আর রইলো সব থেকে বড় কথা কি, একটা জিনিস ভেবে দেখবেন যে আজ থেকে 10 বছর আগে যেটা হতো, যারা সিরিয়াল করবে তারা সিনেমা করতো না, কারণ জানা যায় সিরিয়ালের যে পপুলারিটি আছে সেটা সিনেমা পাবে না। আর সিনেমার যে পপুলারিটি থাকছে, তারা আবার সিরিয়ালে যাবে না। কিন্তু এখন কেসটা অন্যরকম হয়েছে, এখন এতটাই ক্যান্ডিডেটের অভাব, বা অভাব নাকি কেউ শিখতে চায় না, নাকি ওই যে
যেটা হয় যে অনেকের আগেও দেখেছিল একবার যে মন্টি রয়কে সিনেমা নেওয়া হয়েছিল, কারণ তার মানে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি বেশি, বা এরকম হয়তো কিছুদিন আগে রাজুদার সেই সিনেমা করা বা সিরিজ করা নিয়ে সবাই একটা অবজেকশন করেছিল যে আমরা খেটে খুঁড়ে কাজ পাচ্ছি না, এটা কাজ পেয়ে যাচ্ছে। তো এইসব দিক থেকে কোনো কোনো ভাবে আমার মনে হয় ভালো ভালো কাজগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে। এবার যারা যারা নতুন আসছে তাদের কাজও খুব একটা ভালো লাগছে না। আর দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে কাজ ভালো লাগা না লাগা, বা ডিরেক্টর কিরকম হবে বা রাইটার কিরকম হবে সেটার উপর বেশি ডিপেন্ড করে অ্যাক্টরকে আমরা কিভাবে দেখবো। এই ধরে নিন না একটা ছোট্ট ঘটনা, সেটা হলো যে আমির খানের ছেলে যে সিনেমাটা করলো, আই থিঙ্ক ওই সেই কাস্ট নিয়ে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেইখানে কিন্তু খুব বড় নাম করেছিল, ভালো নাম হয়েছিল। তো সেখানে ডিরেক্টর বলেছিল যে আমি কোনো মানে সুপারস্টার তৈরি করছি না, আমি একটা অ্যাক্টর তৈরি করছি। তো তাকে যেভাবে অ্যাড করানো হয়েছে সেই হিসাবে কিন্তু তাকে সবার কিন্তু পছন্দ হয়েছে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আবার যদি পরের সিনেমাটা করলো ব্যানার লাভিয়াপ্পা, সেটা কিন্তু পুরোপুরি ধর্ষণে তাকে দেখে সবাই খিল্লি করে যে এ কেমন নায়ক রে বাবা। তো সব দিক থেকে কোনো না কোনো দিক থেকে আমার মনে হয় যে ডিরেক্টরের হাতটা বড় থাকে। যেমন এই যে ধরুন একটা এক্সাম্পল, শাহরুখ খানকে অ্যাটলি যেভাবে তৈরি করলো, এবার সামনে নিয়ে আসলো, কিন্তু কাম ব্যাক হচ্ছিল না। বাট প্রথমে তো অবশ্যই পাঠান, আমার তো পাঠান দিয়ে কাম ব্যাক হলো। তো তারপরে যেভাবে তাকে সবাই দেখালো একটা অন্যরকম লুকে, সেভাবে কিন্তু সালমান খানও কাম ব্যাক করতে পারতো, কিন্তু ডিরেক্টর পারলো না সেভাবে তাকে শো অফ করাতে দর্শকদের সামনে। তো সেখানে সে ফেল হয়ে গেল। তো আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গাটা না নায়কদের থেকে সব থেকে বেশি হাতে যেটা থাকে সেটা হলো যে ডিরেক্টর আর রাইটারের। মানে গল্প আর ডিরেক্টর যদি একদম কম্বিনেশন যদি ঠিকঠাক পাকাপোক্ত হয়, সেখানে কিন্তু এটা ভালো, মানে এটা কমা একটা জায়গায় পছন্দ হয় না, তাকেও কিন্তু বেশ ভালো লেগে যেতে বাধ্য, শুধুমাত্র গল্পের মাধ্যমে। তার অভিনয় তাকে কিভাবে করাবে সেটা কিন্তু আবার ডিরেক্টরই পায়, তার থেকে ভেতর থেকে সবকিছু বার করা। তো বাকি সত্যি বলতে এখন যা দেখছি লাস্ট এই বছর ধরে, মোটামুটি বিগ বাজেটের ছবি যখন যখন অ্যানাউন্স হচ্ছে সেটা নিয়েই হাওয়াতে ভেসে ভেসে রিলিজ হওয়ার আগে পর্যন্ত সেটা নিয়েই মার্কেটে গরম থাকছে। আর সেটা চলে যাওয়ার পর মার্কেট ঠান্ডা। তো রোদ আঘাত বেরোনোর সময় যেটা হচ্ছিল, মানে বেরোয় বেরোয় যে ভাব, সেই গরমটা ছিল, এখন আবার সব ঠান্ডা, আপাতত কিছু নেই গরম সব খবর। হ্যাঁ, হিন্দি কাজ ভালো হচ্ছে, এটাই বড় ব্যাপার। তো বাংলা সিনেমার ভালো দিক কবে আসবে আমি জানি না, বাট হ্যাঁ, ভালো গল্প খুব দরকার, এইটা মানতে হবে। অ্যাক্টর দেব জিদ্দা বুম্বাদা কে কি করলো সেটা নিয়ে বড় মাথা ব্যথা নেই। হ্যাঁ, ভালো ভালো কিছু গল্প দরকার, এটা খুব মানে জাস্টিফাই করবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। একটা ভালো গল্প পেলে কিন্তু সবাই কিন্তু বেশ মুখে আসবে, এটুকু বাধ্য। কারণ সৃজিত দাও যেখানে পারছে না, সেখানে একটা ভাবার বিষয় আছে যে দর্শকের টেস্ট একদমই চেঞ্জ হয়ে গেছে। আর সেই গল্প যেটা দর্শকরা তো বোঝে, দেখে দেখে তো তারাই তো দেখতে যাচ্ছে সিনেমা, যারা আগে থেকে দেখে আসে, তারা ভালো খারাপটা তারা বুঝবে না, কারা বুঝবে? আমরাই তো বুঝবো। মানে আগের কাজগুলো দেখে ভালো বলছে, এখন কাজগুলো খারাপ হচ্ছে বলে খারাপ বলছে। তো সেদিকে আমার মনে হয় দর্শকদের মাথাটা একটু বোঝা দরকার, যে তারাও কিন্তু সিনেমাটা একটু হলেও বোঝে। তো সেখানে একটা নাম দ্বিতীয় পার্ট বার করে দিলাম, দিয়ে সেই আগের নস্টালজিয়া ব্যাপারটাকে ধরে রাখবো, গানগুলো সেম টু সেম রাখবো, দিয়ে ব্যাপারটা মার্কেটে খেয়ে নেবো, ওটা আর হবে বলে মনে হয় না। বাকি তোমাদের এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা অবশ্যই কমেন্ট জানাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা পরের ভিডিওতে, টাটা বাই বাই। আরেকটা কথা, কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাও।